আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়নের বরিশাল বোর্ড 2022 সালে যে গাণিতিক সমস্যাটি এসেছিল, আমরা সেই গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা প্রথমে এই সমস্যার সমাধান করার পূর্বে আমরা উদ্দীপকটি একটু পড়ে নিই। এখানে তিনটি পাত্র আছে, এ পাত্র, বি পাত্র এবং সি পাত্র। এ পাত্রের মধ্যে এক্স গ্যাস রাখা আছে, এটা অজ্ঞাত একটা গ্যাস, এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে। সেটা কি গ্যাস সেটা বলা নাই, কার্বন ডাইঅক্সাইড কিংবা অ্যামোনিয়া কিংবা মিথেন এরকম কোনো কিছু বলা নেই। বাট এক্স গ্যাস যে এ পাত্রে রাখা আছে সেটার আয়তন আছে 10 লিটার, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ আছে 50 কিলো প্যাসকেল এবং ওই গ্যাসটার মোট ভর আছে 8.885 গ্রাম। বি পাত্রে ওয়াই গ্যাস আছে, এটা অজ্ঞাত। এই ওয়াই গ্যাস অর্থাৎ বি পাত্রের আয়তন আছে 8 লিটার, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ 100 কিলো প্যাসকেল এবং ভর আছে 4.423 গ্রাম। এবং সি পাত্র হচ্ছে এক্স এবং ওয়াই গ্যাসের মিশ্রণ, সেটাও একই তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে। এই মিশ্রিত গ্যাসের চাপটা পাওয়া গিয়েছে 72.22 কিলো প্যাসকেল। আমরা দেখতে পাচ্ছি চাপটা তিনোটা একই এককে আছে। ওকে, আয়তনটাও লিটারে প্রকাশ করা আছে, তাপমাত্রা একই ডিগ্রি সেলসিয়াস 25 ডিগ্রি সেলসিয়াসে আছে। তো প্রথম যে প্রশ্নটা আমাকে সলভ করতে বলা হয়েছে গ নম্বরে, এ পাত্রের গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। এবং গ নম্বরে যেটা বলা আছে, প্রদত্ত উপাত্ত হতে ডাল্টনের আংশিক চাপ সূত্র যাচাই করো। অর্থাৎ এখানে যেই ডাটা আমার দেওয়া আছে সেই ডাটার থেকে আমি দেখব যেটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে কিনা। তো আমরা প্রথমে গ নম্বর অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করেছি একটু বেসিক থেকে, যে এ পাত্রের গ্যাসের আণবিক ভর কত। তাহলে আমি দেখতে পাচ্ছি এ গ্যাসের যেই তথ্যগুলি আছে সেখানে আয়তনটা দেওয়া আছে আমার হচ্ছে 10 লিটারে, তাপমাত্রা টি আছে হচ্ছে আমার 25 ডিগ্রি সেলসিয়াস। আমরা এটাকে ক্যালভিনে নিয়ে যাব, অর্থাৎ 25 প্লাস 273 যোগ করে আমি সেটা ক্যালভিনে নিয়ে যাব, তাহলে হবে 298 ক্যালভিন। তারপর আমার চাপ দেওয়া আছে, চাপ দেওয়া আছে হচ্ছে আমার 50 কিলো প্যাসকেল। ভর দেওয়া আছে 8.885 গ্রাম। তো আমরা দেখতে পাচ্ছি আমি যদি এখান থেকে আণবিক ভর অর্থাৎ এমটা বের করতে চাই তাহলে কি করতে হবে। এখানে আমরা আদর্শ গ্যাস সমীকরণের মাধ্যমে যদি বের করতে চাই তাহলে পিবি ইকুয়াল টু এন আর অফ টি, এই সূত্রটা আমরা জানি। দেন নেক্সট স্টেপ আমরা জানি পিবি ইকুয়াল টু এনকে লেখা যায় ডব্লিউ বাই এম আর অফ টি। তাহলে আমার পি জানা আছে, পি জানা আছে, ভি জানা আছে, ডব্লিউ জানা আছে, টি জানা আছে, আরও কিন্তু জানা মান। আর মানটা কি? আর মানটা হলো আমার মোলার গ্যাস ধ্রুবক। বাট এখানে অঙ্কের আরের ভ্যালুটা বসানোর পূর্বে আমাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ আরের তো কয়েকটা ভ্যালু আছে। আমরা যেটা এসে এককে জানি 8.314 জুল পার মোল পার কেলভিন। তো আমি এই মানটা এখানে বসাতে পারবো কি না? আমি পারবো, কিন্তু আমি সেটা করতে চাচ্ছি না, কারণ যেহেতু আমার আয়তনটা লিটারে আছে, চাপটা যদি আমি অ্যাটমে নিয়ে যেতে পারি তাহলে আরের আরেকটা ভ্যালু আছে, অর্থাৎ সেটা হচ্ছে আমার আরের ভ্যালু হলো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার দেন হচ্ছে পার মোল পার কেলভিন। অর্থাৎ আয়তনকে লিটারে, চাপকে অ্যাটমে প্রকাশ করলে এই ভ্যালুটা আমি বসাতে পারবো। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার আয়তনটা লিটারে প্রকাশিত আছে, বাট চাপটা কিন্তু কিলো প্যাসকেলে আছে। সুতরাং কিলো প্যাসকেল থাকলে আমাকে সেটা বসানো যাবে না, আমাকে অ্যাটম নিয়ে তার পরিমাণটা বসাতে হবে। তাহলে কিলো প্যাসকেলের সাথে অ্যাটমের কী সম্পর্ক, আমরা একটু সূত্রটা লিখি। আমরা জানি 1 অ্যাটম দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 760 মিমি হাইড্রোনিয়াম অর্থাৎ পারদচাপ, দেন 76 সেন্টিমিটার পারদচাপ, দেন হচ্ছে 0.76 মিটার পারদচাপ, দেন হচ্ছে 760 টর, দেন হচ্ছে 101.325 নিউটন পার মিটার স্কোয়ার অর প্যাসকেল, অর হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। এইভাবে সম্পর্কগুলো আসতেছে আমাদের। অথবা আরেকটা যদি লিখি
1.01325 দেন হচ্ছে বার। তাহলে এই যে অ্যাটমের সাথে কিলো প্যাসকেলের সম্পর্ক হচ্ছে এটা। ওকে, অর্থাৎ আমরা যদি কিলো প্যাসকেলকে 101.325 দ্বারা ভাগ করে দিই তাহলে সেটা অ্যাটমে কনভার্ট হয়ে যায়। যেহেতু আমি এই আর এর এই ভ্যালুটা বসাবো তাহলে সুতরাং এটাকে অ্যাটমে নিয়ে যেতে হবে। দ্যাট ইজ 15 ডিভাইডেড বাই হচ্ছে আমার 101.325 দেন ইটস উইল বি ইন অ্যাটম ইউনিট। আমরা একটু রিকোয়েস্ট করেছি সবাই যাতে 1 অ্যাটম ইকুইভ্যালেন্ট যে ভ্যালুগুলো আছে সেগুলো যাতে একটু নোট ডাউন করে নেয়। ওকে, তো আমরা এখন দেখি আমাদের এই ভ্যালুটা কত আসছে। অর্থাৎ এখানে 50 ভাগ হচ্ছে 101.325 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 0.493। আমরা 3 ঘর নিই, 0.493 দ্যাটস ইকুয়াল টু অ্যাটম। ওকে, 50 ভাগ 101.325 দ্যাটস ইকুয়াল টু 0.493। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই মানগুলো যদি এখানে বসায় দিই তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা একটু এটা মুছে দিচ্ছি। আমরা দ্বিতীয় ক্ষেত্রে যে মানটা আমাকে বের করতে বলেছে সেটা হচ্ছে আমার এম এর মান চেয়েছে। তাহলে এমকে লিখতে পারি WRT ডিভাইডেড বাই P ইন্টু ভি। তাহলে ডব্লিউর ভ্যালু এটা গ্রামেই থাকবে 8.885 ইন্টু আর এর ভ্যালু আছে 0.0821 ইন্টু টির মান আছে 298 দেন পি আছে আমার হচ্ছে এখানে 0.493 ইন্টু ভি আছে আমার লিটারে দ্যাট ইজ 10। ওকে, তাহলে আমি এখান থেকে এম এর ভ্যালু কী পাবো? ওকে, আমরা এম এর ভ্যালুটা একটু বের করি, আমরা একটু দেখি। প্রথমে 0.493 ভাগ 10 দ্যাটস ইকুয়াল টু 4.93। এটা পাইলাম হচ্ছে 4.93। দেন উপরেরটা হচ্ছে 8.885 ইন্টু হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে 298 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 217.378। আমরা 3 ঘর নিলাম। আচ্ছা, 378633 যদি পুরোটাই নিই ভাগ হচ্ছে আমার 4.93 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 44.09। অর্থাৎ আমরা ফ্র্যাকশনটা বাদ দিলে পাই এটা হচ্ছে 44 গ্রাম। 44 গ্রাম মানে এখানে এক্স গ্যাসটা যদি আমরা বলি এটা আণবিক ব্যাস, আণবিক ভর 44 হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইডের। সুতরাং এক্স গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড। এরকমও বলতে পারে যে এক্স গ্যাসের পরিচয় দাও। তাহলে এক্স গ্যাসটা হচ্ছে আমার এখানে কার্বন ডাইঅক্সাইড। তো ওকে, আমাদের গয়ের অ্যান্সার হয়ে গেল। এটার অ্যান্সার আমরা পেলাম 44। আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। ওকে, দেন আমরা পরের অঙ্কটা সলভ করতে চাই। গহ নম্বরে কি বলা আছে যে গহ নাম্বার আমাকে বলেছে যে প্রদত্ত উপাত্ত হতে ডাল্টনের আংশিক চাপ সূত্র যাচাই করো। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র কি? ডাল্টনের আংশিক চাপ সূত্র হচ্ছে এ পাত্রের মোট চাপ বি পাত্রের মোট চাপ, এই দুটো চাপের যোগফলটা আমার সি পাত্রের চাপের যদি সমান হয় তাহলে সেটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে। ওকে, তাহলে আমরা কিভাবে বের করব? আমরা কিভাবে সেটা বের করতে পারি এটা আমরা যদি একটু দেখি। প্রথমে এটা করার প্রক্রিয়া কি? দুটো প্রক্রিয়া আছে, আমরা দুটো প্রক্রিয়া এটাই করব। প্রথম হচ্ছে আমরা জানি P1 V1 এটা বয়লের সূত্র। তাহলে P1 V1 সমান P মিক্স V মিক্স, অর্থাৎ মিশ্রিত গ্যাসে সে কতটুকু চাপ দেয়। অর্থাৎ আমি যখন এখানে তো তার প্রাথমিক চাপ ছিল 50 কিলো প্যাসকেল, এখানে ছিল 100 কিলো প্যাসকেল। যখন সে ইন্ডিভিজুয়ালি পাত্রের মধ্যে থাকে তখন তার চাপটা হয় 50 কিলো প্যাসকেল এবং 100 কিলো প্যাসকেল। বাট যখন when I will inject two gases both combinedly in C container তখন সেক্ষেত্রে তার কতটুকু চাপ হয়। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি P1 V1 সমান P2 V2, অর্থাৎ এই গ্যাসের প্রাথমিক চাপ এবং আয়তনের গুণফল, এই গ্যাসের যে আংশিক চাপটা কত সেটা, আয়তনটা কত সেটা আমি পেয়ে যাচ্ছি। বাট এই পাত্রের আয়তন তো বলেনি। আয়তন না বললেও এখানে দেখা যাচ্ছে এটা হলো 10, কারণ দুটোকে আমি একত্রিত করেছি। এটা 10 লিটার, এটা 8 লিটার, যেহেতু এই পাত্রের আমার আয়তনের কথা উল্লেখ করেনি। এটা দুইটা মেথডে করা যায়। আমরা প্রথম মেথডে করি লাইক দিস। তাহলে প্রথমে আমরা বের করি P1 সমান কত? P1 সমান হচ্ছে আমার 50 কিলো প্যাসকেল। ওকে, আমরা অ্যাটমে নেই।
যে অথবা যেহেতু আমার এখানে কিসে আছে কিলো প্যাসকেল আছে, আমি সেটাকেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আয়তন কত আছে? আয়তন আছে আমার এখানে 10 লিটার। দেন আমরা বের করব ভিমিক্স। ভিমিক্সটা হচ্ছে আমার V1 প্লাস V2, অর্থাৎ এই দুই পাত্রের যে যোগফল, দ্যাট ইজ 10 প্লাস 8 এত লিটার, দ্যাটস 18 লিটার। তাহলে পি মিক্স অর্থাৎ পি মিক্স অফ এক্স, মিশ্রিত অবস্থায় তার চাপটা কত হবে, এই জিনিসটা আমরা একটু বের করতে চাই। মিশ্রিত অবস্থায় তার চাপটা কত হবে আমরা সেটা বের করতে চাই। আচ্ছা, তো যেহেতু আমার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল যেই ইয়েটা দেওয়া আছে চাপটা, সেটা এ পাত্রে যা আছে সেটাও কিলো প্যাসকেলে, বি পাত্রেও কিলো প্যাসকেলে, সি পাত্রেও কিলো প্যাসকেলে, সুতরাং এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আমি এখন এখানে বয়েলের সূত্র অ্যাপ্লাই করি। দ্যাট মিনস P1V1 ইজ ইকুয়াল টু হচ্ছে পি মিক্স, মানে মিশ্রিত পাত্রে এক্সের চাপ, দেন ভি মিক্স অর্থাৎ মিশ্রিত পাত্রের আয়তন। তাহলে P1টা আছে আমার 50 কিলো প্যাসকেল, V1 আছে আমার 10, আমি পি মিক্স অফ এক্স অর্থাৎ এক্স পাত্রে মিশ্রিত অবস্থা তার ইয়াটা কত, চাপটা কত সেটা বের করব। আর ভি মিক্সটা হচ্ছে আমার এখানে হবে V1 প্লাস V2, আমরা বের করছি এটা 18। ওকে, সুতরাং আমি ফাইনালি পাচ্ছি দ্যাট মিনস পি মিক্স ইন্টু এক্স দ্যাটস ইকুয়াল টু 50 ইন্টু 10 ভাগ হচ্ছে 18, দ্যাটস ইকুয়াল টু কিলো প্যাসকেল। তাহলে আমরা পাচ্ছি কত একটু যদি আমি দেখি, অর্থাৎ 500 ভাগ 18, 500 ভাগ হচ্ছে আমার 18, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 27.77। আমরা লিখে দিই, এটা হচ্ছে 27.77 কিলো প্যাসকেল হচ্ছে আমার এটার মিশ্রিত অবস্থায় চাপ। আমরা একটু লিখে দিই রেজাল্টটা। দ্যাট মিনস হচ্ছে পি মিক্স অফ এক্স দ্যাটস ইকুয়াল টু 27.77 কিলো প্যাসকেল। এটা আমার প্রথম অবস্থায় যে এক্স পাত্রের সেই এক্স পাত্রটা সিতে যে সে কতটুকু আংশিক চাপ ওয়ার্ক করে সেটা পেয়েছি। দেন আমি বের করি বি পাত্রের আংশিক চাপ, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এবার ধরে নিব দ্যাট মিনস P2, আমার এখানে P2 দেওয়া আছে হচ্ছে এখানে আমার দেওয়া আছে P2 আছে 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল। V2 আছে আমার এখানে 8 লিটার। ভি মিক্সারের আয়তন একই ক্ষেত্রে এটাও V1 প্লাস V2, V1 হচ্ছে আমার 10, V2 হচ্ছে 8 দেন লিটার অর্থাৎ 18 লিটার। দেন পি অফ মিশ্রিত অবস্থায় ওয়াই গ্যাসটা কতটুকু চাপ দিবে সেটা আমরা বের করব। ওকে, তাহলে আমরা একইভাবে বয়েলের সূত্র অ্যাপ্লাই করে পাই P1V1 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার পি মিক্স অফ ওয়াই গ্যাস দেন ভি মিক্সারের যে গ্যাস সেটা আমরা কত পাচ্ছি। দেন P1 হচ্ছে এখানে P2 লিখবো, যেহেতু আমরা পূর্বে আমরা এটা লিখেছিলাম P1। তাহলে P2 সমান কত হবে? P2 আমার এখানে আছে 100, V2 হচ্ছে আমার 8, দেন পি মিক্স অফ ওয়াই ইকুয়াল টু দেন ভি মিক্স হচ্ছে আমার এখানে পাইছি 18 লিটার। ওকে, দেয়ারফর পি মিক্স অফ ওয়াই দ্যাটস ইকুয়াল টু 100 ইন্টু 8 ডিভাইডেড বাই 18, দ্যাটস এত কিলো প্যাসকেল। আমরা এটা পাবো হচ্ছে কিলো প্যাসকেলে। দ্যাটস ইকুয়াল টু হোয়াট? দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 100 ইন্টু 8 ইকুয়ালস ভাগ হচ্ছে আমার 18, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 44.44, 44.44। এটা কি ইজ ইট কারেক্ট অর নট? আবার একটু দেখি ক্যালকুলেশনটা সঠিক হলো কি না। 100 ইন্টু 8 এত ভাগ হচ্ছে আমার 18, দেন 44.44, এটা পাওয়া গেল হচ্ছে 44.44 দেন কিলো প্যাসকেল। আমাদের এটা এখানে পাওয়া যাচ্ছে 44.44 কিলো প্যাসকেল। প্রথমটা পেয়েছি আমরা 27.77। আমরা এই ফলাফলটাও লিখে দিচ্ছি। দ্যাট মিনস পি মিক্স, দ্যাটস পি মিক্স অফ ওয়াই ইকুয়াল টু পাইলাম 44.44 দেন এটা কিলো প্যাসকেল এককে। ওকে, এখন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে কিনা সেটা দেখার জন্য একটা প্রসেস চলে যাচ্ছি। এটা মেথড 1ই চলতেছে এখনও, আমরা মেথড 2 এখনও শুরু করিনি। দ্যাট মিনস দ্যাট ইজ মেথড 1। এখানে আমার ফাইনাল যে সি পাত্রের চাপ মানে প্রেশার অফ সি দ্যাটস ইকুয়াল টু পি মিশ্রিত অবস্থায় এক্সের চাপ প্লাস পি মিশ্রিত অবস্থায় ওয়াই গ্যাসের চাপ। দেখি কত হয়। দ্যাট ইজ এটা হচ্ছে
27.77 প্লাস 44.44, দ্যাটস ইকুয়াল টু ফাইনালি এককটা হচ্ছে আমার কিলো প্যাসকেল। দ্যাটস ইকুয়াল টু কত হলো, আমি পাচ্ছি হচ্ছে 27.77 যোগ 44.44 ইকুয়াল টু হচ্ছে 72.21, অর্থাৎ 72.21 আমরা পেয়েছি। দ্যাট মিনস আমরা ফ্র্যাকশনের জন্য 1 কম আসছে, এটাই। অর্থাৎ আমরা দেখতে পাইলাম যে এ পাত্র এবং বি পাত্রকে যখন আমি সি পাত্রে দেই, তাহলে তাদের আংশিক চাপের যোগফল টোটাল চাপের সমান হয়। সুতরাং প্রদত্ত উপাত্ত ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে। সুতরাং এই মন্তব্য লেখার জন্য কিন্তু 1 মার্ক, সুন্দর করে মন্তব্য লিখতে হবে। সুতরাং প্রদত্ত উপাত্ত হতে ডাল্টনের আংশিক চাপ সূত্র যাচাই করা যায়। ডাল্টনের আংশিক চাপ সূত্র যাচাই করা যায়। এটা হচ্ছে আমাদের, আমরা কিভাবে যাচাই করলাম সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আমি একটু মেথড 2-তে চলে যাই। মেথড 1-এ আমরা মিলাই ফেলেছি, যেটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে। এখন অনেকে আছে যে এটা অন্য নিয়মে করতে চায়, বা যে অন্য নিয়মে করা যায় কিনা। আমি আশা করি যে যার যেটা ভালো লাগে নিয়মটা সে সেভাবেই করবে। আগে আমরা যে নিয়মটা করলাম এতেও পড়বে, এটা অনেকটাই সহজ, এটাও সহজ, তো আমি সেটাও দেখাচ্ছি। তাহলে সি পাত্রে টোটাল চাপ দেওয়া আছে, আমি তাহলে লিখতে পারি পি টোটাল ইকুয়াল টু হচ্ছে 72.22 এত কিলো প্যাসকেল। ওকে, এটা পাওয়া গেল। এখন আমি দেখি যে সি পাত্রে আমার আংশিক চাপটা কত হয়। সি পাত্রে আমার আংশিক চাপ কত হয় এক্সের। তাহলে পি অফ এক্স, একটা সূত্র আছে হচ্ছে, এটা হলো কাই অফ এক্স ইন্টু পি টোটাল। অর্থাৎ যখন মিশ্রিত করা হবে তখন মিশ্রিত অবস্থায় এক্স গ্যাসের টোটাল আংশিক চাপটা হবে এক্স গ্যাসের মোল ভগ্নাংশ, দিস ইজ কল্ড মোল ভগ্নাংশ, এবং টোটাল প্রেশার। অর্থাৎ এটাকে বলা হয় মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আমরা আরেকটা সূত্র জানি, মোল ভগ্নাংশ ইন্টু হচ্ছে আমার মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ আবার কি, এটা হচ্ছে এক্সের মোল সংখ্যা ডিভাইডেড বাই এক্সের মোল সংখ্যা প্লাস ওয়াইয়ের মোল সংখ্যা ইন্টু পি টোটাল। এটা তো আমরা এক্সের মোল সংখ্যা কিন্তু বের করতে পারিনি, আমরা একটু বের করে ফেলি এখন। আবার একই রকমভাবে তাহলে কী হবে, পি ওয়াইটা কী হবে, আমরা একটা ইকুয়েশন দিই। সুতরাং পি অফ এক্স এটা একটা ইকুয়েশন, আর পি অফ ওয়াই হবে এন অফ ওয়াই দেন এন অফ এক্স প্লাস এন অফ ওয়াই ইন্টু পি টোটাল। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এন এক্স বের করা। তাহলে সূত্র আমরা জানি পিবি ইকুয়াল টু এন এক্স আর অফ টি। ওকে, তাহলে পি এর মান কত? পি হচ্ছে আমরা একটু আগে পেয়েছিলাম 50, আচ্ছা আমরা এইভাবে লিখি 50 ভাগ 101.325 ইন্টু বি হচ্ছে আমার এখানে 10, এন এক্স বের করবো, আর এর মান 0.0821 ইন্টু টির মান হচ্ছে 298। দেয়ারফর ফাইনালি উই হ্যাভ এন এক্স ইকুয়াল টু, তাহলে এটা আসতেছে হচ্ছে এরকম, উপরে আসতেছে 500, আর এটা আছে 101.325 ইন্টু 0.0821 ইন্টু 298। তাহলে দেখি কত পাই। আমরা ডাটাগুলো একটু লিখে রাখলে ভালো হতো। দ্যাট মিনস 101.325 ইন্টু হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে 298 ইকুয়াল টু হচ্ছে আমার অনেক বড় একটা মান আসতেছে দেখা যাচ্ছে। দ্যাট মিনস উপরে হচ্ছে 500, নিচে হচ্ছে 2478.997। ওকে, আমরা 3 ঘর নিলাম, 2478.997। তাহলে 500 ভাগ 2478.997, ওকে 2478.997, দ্যাটস ইকুয়াল টু 0.201। তাহলে 0.201 এত মোল পাইছি এনএক্স। তাহলে এখানে টোটালটা হচ্ছে আমার 0.201 এত মোল। তাহলে এটা পেয়ে গেলাম আমরা, অর্থাৎ কোন গ্যাসের, এক্স গ্যাসের। এবার দেখি তো ওয়াই গ্যাসেরটা কত আছে, একই সূত্র, জাস্ট এখানে জাস্ট চেঞ্জ হয়ে যাবে এটা।
ওকে, এটা আমি লিখব এন ওয়াই। তাহলে পি পাত্রের চাপ আছে 100। ওকে, তাহলে 100কে আমরা ভাগ করব 101.325, আমরা অ্যাটমে নিয়ে গেলাম। ভি আছে 8 লিটার, দ্যাট উইল বি আমরা পাবো এন ওয়াই ইন্টু 0.0821 ইন্টু টি পাবো 298, দুটো একই তাপমাত্রা। দ্যাটস এন ওয়াই ইকুয়াল টু হচ্ছে এখানে পাইলাম 800, আর এটা হচ্ছে আমার এখানে 101.325 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে আমার 298, আর এন ওয়াই সমান কত পাবো? উপরে তো 800ই দেওয়া আছে, যেন এখানে আমরা পাচ্ছি কত? এখানে যেটা পাচ্ছি, যদি আমার ভুল না হয়, 101.325 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে আমার 0.0821 ইন্টু হচ্ছে 298 ইকুয়াল টু হচ্ছে আমার 2478 পয়েন্ট, ও এটা তো একই আসতেছে। আচ্ছা, 2478.997 ওকে, তাহলে আমরা পাচ্ছি দেখি 800 ভাগ 2478.997 ইকুয়াল টু হচ্ছে 0.322, তাহলে এটাও পাইলাম 0.322, এটা এত মোল পেলাম বি পাত্র। ওকে, তাহলে আমরা দুটোরই কত মোল আছে সেটা আমরা বের করে ফেলছি। এবার এখান থেকে আমরা 1 নং এবং 2 নং সমীকরণে বসায় দিব। তাহলে যদি বসাই, দ্যাটস ইকুয়াল টু পি এক্স পাবো, এন এক্সের মান হচ্ছে 0.201, আর এটা হচ্ছে 0.201 প্লাস হচ্ছে 0.322 ইন্টু আসতেছে হচ্ছে 72.22 হচ্ছে মিশ্রিত গ্যাসের টোটাল চাপটা। এখান থেকে আমরা কত পাবো? তাহলে এখানে পাচ্ছি 0.201 ডিভাইডেড বাই দুটো যদি যোগ করা হয়, দ্যাটস ইকুয়াল টু 0.201 প্লাস হচ্ছে আমার 0.322 ইকুয়াল টু হচ্ছে 0.523 ইন্টু 72.22, তাহলে কত পাচ্ছি? অর্থাৎ 0.201 ইন্টু হচ্ছে 72.22 ইকুয়ালস ভাগ হচ্ছে 0.523 ইকুয়াল টু হচ্ছে 27.755, অর্থাৎ এখানে পাচ্ছি 27.76 কিলো প্যাসকেল। আমরা এটাকে কিলো প্যাসকেল যেহেতু রাখছি, এটা কিলো প্যাসকেলই থাকবে, যেন এটা আমরা চেঞ্জ করিনি। ওকে, হ্যাঁ, ওকে ওকে, এটা সমস্যা নেই, কারণ এখানে কিলো প্যাসকেল রাখলেও আমি যদিও এটাকে অ্যাটম নিয়ে গেছি, অ্যাটম থেকে কিলো প্যাসকেলে নিলে একই আসবে, কারণ ওইটাকে এখানে যত দিয়ে গুণ করবো এটাকে একই দিয়ে গুণ করবো। সুতরাং এক্ষেত্রে এটা কোনো ফ্যাকশন না, এটা ফ্যাকশন। সুতরাং আমার এখানে কিলো প্যাসকেল আসছে 27.76, তাহলে এটা পাইলাম 27.76 কিলো প্যাসকেল পাইছে, এটা টোটাল আংশিক চাপটা সি পাত্রের মধ্যে। এখানে কিন্তু 50 কিলো প্যাসকেল ছিল, সুতরাং খেয়াল রাখতে হবে মিশ্রিত সি পাত্রে যখন দিচ্ছি সেটার চাপটা কিন্তু কমে গিয়েছে, 50 থেকে 27.76 কনভার্ট হয়েছে। এইবার বের করবো আমরা, দ্যাটস ইকুয়াল টু, জাস্ট এটা একটু চেঞ্জ করে দেই, পি ওয়াইটা যদি আমরা একটু দেখাই, তাহলে পি ওয়াইয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে 0.322, তাহলে এখানে সব কিছুই ঠিক থাকবে, জাস্ট 0.322 এটা করলে দেখি আমরা কত আসে, আর কিছুই না, নাথিং এলস। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে আমরা দেখলাম 0.322 ইন্টু 72.22 ইকুয়ালস ভাগ হচ্ছে 0.523, ওকে, ইকুয়াল টু হচ্ছে 44.464, অর্থাৎ এটা পাইছি 44.46 দেন কিলো প্যাসকেল, 44.46, তাহলে এটাও লেখা রাখি 44.46 কিলো প্যাসকেল। তাহলে দুটো মান পেয়েছি, অর্থাৎ এক্স পাত্রের আংশিক চাপ, ওয়াই পাত্রের আংশিক চাপ পেয়ে গেছি। এখন আমরা আসি টোটাল চাপ। আমার ডাল্টনের আংশিক যে সূত্র সেটা সমর্থন করে কিনা আমরা দেখি, এটা এরকম আসে কিনা, অর্থাৎ এত কিলো প্যাসকেল আমার আসতে হবে। তাহলে আমরা লিখি পি টোটাল সমান হচ্ছে পি এক্স প্লাস পি ওয়াই। তাহলে পি এক্স আছে কত জান, 27.76 প্লাস এটা পেয়েছে হচ্ছে
44.46 দেন হচ্ছে কিলো প্যাসকেল ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 27.76 যোগ 44.46 ইকুয়াল টু হচ্ছে 72.72। এখন অ্যাকুরেটলি মিলে গিয়েছে, অর্থাৎ 77.22 কিলো প্যাসকেল। সুতরাং পদার্থ উপাত্ত অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ সূত্র এটা যাচাই করা যায়। সুতরাং আমরা দুটো নিয়মেই অঙ্কটা সলভ করতে পারলাম। এখন এক্সামিনার এখানে যারা স্টুডেন্ট আছি আমরা যেই নিয়মটা ভালো লাগবে আমরা সেই নিয়মটাই দিব। আশা করি সবাই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছে। আমি ক্লাসটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।